জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি উইথ ইউবিএ। স্টাডি উইথ ইউবিএ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা আপকামিং এসএসসি জিডি ও অগ্নিবীরের জন্য প্রিপারেশন করতে চাইছো, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে এসএসসি জিডি এবং অগ্নিবীরের জন্য সমস্ত ক্লাসেস এবং তার স্টাডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো আজকে আমি জিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতার কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন্স আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহরটি হলো ড্যাশ। অপশান এতে রয়েছে সিন্ধু, অপশান বি রংপুর, অপশান সি মহেঞ্জোদাড়ো, অপশান ডি হরপ্পা। তো বন্ধুরা, এর সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার হবে হরপ্পা। তোমরা সবাই জানো যে 1921 বা 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি এই হরপ্পা নামক শহরটি আবিষ্কার করেন এবং ঠিক তার পরের বছর 1922 খ্রিস্টাব্দে রাখালদাস ব্যানার্জি মহেঞ্জোদাড়ো নামক শহরটি আবিষ্কার করেন। তো বন্ধুরা, ভারতের আবিষ্কৃত প্রাচীনতম শহরটি হয়ে যাবে হরপ্পা। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার আবিষ্কৃত হয় যে বছর? অপশান এতে রয়েছে 1908, অপশান বি 1916, অপশান সি 1921, অপশান ডি 1942। তো একটু আগেই বলা হয়েছে যে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কবে না 1921 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেছিলেন? দয়ারাম সাহানি। তো এর সঠিক অ্যান্সার হবে কত? অপশান সি 1921। এবং 1942-এ কী হয়েছিল? 1942-তে কী হয়েছিল তোমরা জানো? ভারত ছাড়ো আন্দোলন বা এটিকে আগস্ট আন্দোলনও বলা হয়। তো সঠিক অ্যান্সার অপশান সি 1921। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার বিশেষত্ব কী ছিল? অপশান এ কৃষিকাজ, অপশান সি কারুশিল্প, অপশান সি না বন্ধুরা, এটা অপশান বি হবে। অপশান বি কারুশিল্প, অপশান সি নগর পরিকল্পনা, অপশান ডি উপরের সবগুলো। তো তোমরা সবাই জানো যে হরপ্পা সভ্যতা তার নগর পরিকল্পনার জন্য খুবই বিখ্যাত ছিল। এটি বিশ্বের প্রাচীনতম নগরীয় সভ্যতা। তো এর সঠিক অ্যান্সার কী হবে? নগর পরিকল্পনা বা টাউন প্ল্যানিং। হরপ্পা সভ্যতা কিন্তু টাউন প্ল্যানিং বা নগর পরিকল্পনার জন্য বিখ্যাত ছিল। এর সঠিক অ্যান্সার অপশান সি নগর পরিকল্পনা। নেক্সট কোশ্চেন, পাথর কাটার স্থাপত্য হরপ্পা সভ্যতায় পাওয়া যায় কোথায়? অপশান এতে রয়েছে আমরি, অপশান বি কোট দিজি, অপশান সি কালীবঙ্গান, অপশান ডি ধোলাভিরা। এর সঠিক অ্যান্সার বন্ধুরা কী হবে? এর সঠিক অ্যান্সার হবে অপশান ডিতে ধোলাভিরা। পাথর কাটার স্থাপত্য পাওয়া গিয়েছে কোথায়? ধোলাভিরাতে। এছাড়াও বন্ধুরা, ধোলাভিরাতে আরও কী কী পাওয়া গিয়েছে না জায়েন্ট ওয়াটার রিজার্ভার, রিজার্ভার, এছাড়াও ইউনিক ওয়াটার হারভেস্টিং সিস্টেম। এগুলো কিন্তু ধোলাভিরা কিন্তু এগুলোর জন্য বিখ্যাত ছিল। আর কালীবঙ্গান তোমরা জানো, কালীবঙ্গান কিসের জন্য বিখ্যাত ছিল বন্ধুরা? কালীবঙ্গান কিন্তু ব্ল্যাক বেঙ্গলস
এছাড়াও বিখ্যাত ছিল কিসের জন্য বন্ধুরা, এখানে ঘোড়ার হাড় পাওয়া গেছে, বোনস অফ ক্যামেলস, এগুলোর জন্য কিন্তু কালীবঙ্গান বিখ্যাত। এটি রাজস্থানে অবস্থিত। হ্যাঁ, ওকে। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার মানুষ কিসের পূজা করত? অপশান এ ইন্দ্র, অপশান বি বিষ্ণু, অপশান সি ব্রহ্মা, অপশান ডি পশুপতি। তো সঠিক অ্যান্সার কী হবে? তোমরা জানো হরপ্পা সভ্যতার মানুষেরা কিন্তু পশুপতির পুজো করতেন। অপশান ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার টেরাকোটায় পাওয়া যায়? অপশান এতে আছে শূকর, অপশান ডি ভেড়া, অপশান সি গরু, অপশান ডি মহিষ। তো সঠিক অ্যান্সার বন্ধুরা কী হবে? গরু। হরপ্পা সভ্যতায় কিন্তু টেরাকোটায় গরুর নিদর্শন পাওয়া গেছে। তো সঠিক অ্যান্সার অপশান সি গরু। পরের কোশ্চেন, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? তোমরা সবাই জানো মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এটি হচ্ছে সঠিক অ্যান্সার। এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মহেঞ্জোদারো কথার অর্থ, সঠিক অ্যান্সার অপশান এ মৃতের স্তূপ। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতায় সুবৃহৎ স্নানাগার পাওয়া গেছে কোথায়? অপশান এ লোথাল, অপশান বি হরপ্পা, অপশান সি চানুদারো, অপশান ডি মহেঞ্জোদারো। তো স্নানাগার পাওয়া গিয়েছে কোথায় বন্ধুরা? মহেঞ্জোদারোতে। সুবিশাল গ্রেট বাথ। এছাড়া মহেঞ্জোদারোতে কী কী পাওয়া গেছে বন্ধুরা তোমরা সবাই জানো। এটি পাকিস্তানে অবস্থিত। বর্তমানে এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত, ইন্দাস। এখানে কী কী পাওয়া গেছে? ব্রোঞ্জ ডান্সিং গার্ল, ব্রোঞ্জ ডান্সিং গার্ল। এছাড়াও কী পাওয়া গেছে বন্ধুরা এখানে? না গ্রেট বিয়ার্ডেড ম্যান, পশুপতি শীল ইত্যাদি এখানে কিন্তু পাওয়া গিয়েছে। চানুদারোতে যদি বলি বন্ধুরা, চানুদারো কিসের জন্য বিখ্যাত তোমরা সবাই জানো। চানুদারোতে কোনো প্রকার সিটাডেল ছিল না। সিটি উইদাউট সিটাডেল। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার বন্ধুরা মহেঞ্জোদারো। আর লোথাল জানো তোমরা, লোথালটা বলে দিচ্ছি। লোথাল এটি গুজরাটে অবস্থিত। এটি কিন্তু বন্দরের জন্য বিখ্যাত ছিল, বন্দর, আর্টিফিশিয়াল ডকইয়ার্ডের জন্য বিখ্যাত। আর হরপ্পা তোমরা জানো এটি কিন্তু রাভি নদীর তীরে অবস্থিত। এবং এখানে কিন্তু হরপ্পাতে কী পাওয়া গেছে? এভিডেন্স অফ কফিন বিউরিয়াল, অর্থাৎ মানুষকে যে সমাধি করার যে প্রমাণ, নিদর্শন, এটি কিন্তু হরপ্পাতে পাওয়া গিয়েছে। নেক্সট কোশ্চেন, ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলির মধ্যে নিঃসন্দেহে বৃহত্তম ছিল কোনটি? অপশান এতে আছে মেসোপটেমিয়া সভ্যতা, অপশান বি রোমান সভ্যতা, অপশান সি হরপ্পা সভ্যতা, অপশান ডি মিশরীয় সভ্যতা। তো তোমরা জানো এর সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি হরপ্পা সভ্যতা। জানো যে হরপ্পা সভ্যতা কিন্তু তামা ব্রোঞ্জ যুগের সভ্যতা। ব্রোঞ্জ যুগের সভ্যতা, ঠিক আছে। তো এই তামা ব্রোঞ্জ যুগের সবচেয়ে বৃহত্তম সভ্যতা কিন্তু ছিল হরপ্পা সভ্যতা। আর এটিও জেনে রাখো বন্ধুরা যে হরপ্পার মানুষেরা কিন্তু লোহার ব্যবহার জানতেন না, লোহা বা আয়রন। এটিও পরীক্ষায় আসে
যে হরপ্পার মানুষেরা কিসের ব্যবহার জানতেন না, লোহার ব্যবহার জানতেন না ওনারা। আর এটি কিন্তু তামা ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল। আর বন্ধুরা, এই মেসোপটেমিয়ার সভ্যতা, হরপ্পা সভ্যতার মানুষেরা কিন্তু মেসোপটেমিয়ার সভ্যতার সাথে কিন্তু বাণিজ্য করতেন। ওকে, এটাও মনে রাখবেন। তাহলে সঠিক অ্যান্সার হবে বন্ধুরা হরপ্পা সভ্যতা। নেক্সট কোশ্চেন, হরপ্পা ও মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে কোন নদীর তীরে? অপশান এ রাভি নদী, অপশান বি সিন্ধু, অপশান সি বিপাশা, অপশান ডি এ ও বি উভয়। তো বন্ধুরা, তোমরা জানো যে হরপ্পা আবিষ্কৃত হয়েছিল 1921-এ দয়ারাম সাহানি। এটি রাভি নদীর তীরে অবস্থিত, রাভি নদীর তীরে। আর মহেঞ্জোদারো এটি আবিষ্কৃত হয়েছিল 1922-এ রাখালদাস ব্যানার্জি। এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত, সিন্ধু বা ইন্দাস। তো সঠিক অ্যান্সার বন্ধুরা কী হবে? অপশান বি হবে, এ ও এবং বি উভয়ই হবে। হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত এবং মহেঞ্জোদারো কিন্তু সিন্ধু নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার উন্নত জল প্রযুক্তি ব্যবস্থার নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে? অপশান এতে আছে লোথাল, অপশান বি ধোলাভিরা, অপশান সি কোর্দিজি, অপশান ডি কালীগঙ্গা। বন্ধুরা, একটু আগেই আমি বলেছিলাম যে ইউনিক ওয়াটার হারভেস্টিং সিস্টেম এটি কোথায় পাওয়া গিয়েছে? না, এটি ধোলাভিরা, এটি গুজরাটে অবস্থিত। ধোলাভিরা এটি কিন্তু ইউনিক ওয়াটার হারভেস্টিং সিস্টেম, এছাড়াও গ্রেট ওয়াটার রিজার্ভার, এগুলো কিন্তু রয়েছে কোথায়? ধোলাভিরাতে। আর লোথাল এটিও গুজরাটে অবস্থিত। এটি বন্দরের জন্য বিখ্যাত, বা আর্টিফিশিয়াল ডকইয়ার্ড, বন্দরের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে কৃষিকাজের প্রমাণ পাওয়া যায়, এটা তোমরা মনে রাখবে, কৃষিকার্যের প্রমাণও কিন্তু পাওয়া যায় কোথায়? লোথালে। আর কালীবঙ্গান কিসের জন্য বিখ্যাত বন্ধুরা? তোমরা সবাই জানো কালীবঙ্গান বিখ্যাত কিন্তু ব্ল্যাক বেঙ্গলস এবং ঘোড়ার হাড় পাওয়া গিয়েছে, বোনস অফ ক্যামেলস, এটির জন্য কালীবঙ্গান বিখ্যাত। আর এটি ঘাঘর নদীর তীরে অবস্থিত। ঘাঘর রিভারের তীরে কিন্তু এটি অবস্থিত, রাজস্থান স্টেটে, আমাদের ভারতবর্ষের রাজস্থান স্টেটে এটা অবস্থিত কালীবঙ্গান। এটিও বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট সাইট। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার ধ্বংসস্তূপ প্রথম দৃষ্টিগোচর করেন কি? অপশান এ এম এস ভট্ট, অপশান বি মার্টিমার হুইলার, অপশান সি বিবি লাল, অপশান ডি চার্লস ম্যাসন। তো তোমরা জানো হরপ্পা সভ্যতা যে থাকতে পারে, এরকম একটি সভ্যতা থাকতে পারে, যিনি প্রথম আইডিয়া করেছিলেন তিনি হলেন চার্লস ম্যাসন। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তো মনে রাখো ম্যাসন, সেখান থেকে মনে রাখো মেসেজ, অর্থাৎ প্রথম বার্তা দিয়েছিলেন বা প্রথম আইডিয়া দিয়েছিলেন তিনি হলেন চার্লস ম্যাসন। এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত হরপ্পা সভ্যতার উত্তর পূর্বে অবস্থিত কোন বন্দরটি আফগানিস্তানের? অপশান এ নৌসারো, অপশান বি সর্তুগাই, অপশান সি মুন্ডিগক, অপশান ডি সুতোকা গেন্ডার। তো এটা সঠিক অ্যান্সার কি বন্ধুরা? না, আফগানিস্তানের একটি বন্দর যেটার নাম হচ্ছে সর্তুগাই। এটি ল্যাপিস লাজুলি পাথরের জন্য বিখ্যাত, ল্যাপিস লাজুলি এটির জন্য বিখ্যাত। এই ল্যাপিস লাজুলি
পাথর কিন্তু বাণিজ্য হতো হরপ্পার সাথে, আফগানিস্তানের বাণিজ্য হতো ল্যাপিস লাজুলি পাথরের। এটিও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে সঠিক অ্যান্সার সর্তুগাই। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি হরপ্পা সভ্যতার কেন্দ্র নয়? অপশান এ সোহাগৌড়া, অপশান বি কোটদিজি, অপশান সি চানুদারো, অপশান ডি দেশালপুর। সঠিক অ্যান্সার বন্ধুরা হবে সোহাগৌড়া, কারণ কোটদিজি, চানুদারো বা দেশালপুর এগুলো কিন্তু সবই হরপ্পার কেন্দ্র। সোহাগৌড়া কিন্তু হরপ্পার কেন্দ্র নয়। তো সঠিক অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল? অপশান এ হরপ্পা, অপশান বি লোথাল, অপশান সি ধোলাভিরা, অপশান ডি সুরকোটা। তো একটু আগে বলেছি যে প্রাচীন বন্দর, হরপ্পা সভ্যতার প্রাচীন বন্দর ছিল কিন্তু লোথাল, এবং এছাড়াও এটা কিন্তু কৃষিকার্যের জন্য, এখানে কৃষিকার্যের প্রমাণ পাওয়া যায়। কৃষিকার্য এটিরও প্রমাণ পাওয়া যায় কিন্তু লোথালে, এবং এটি বন্দরের জন্য খুবই বিখ্যাত ছিল। এটি বর্তমানে গুজরাটে অবস্থিত। হরপ্পা বন্ধুরা বলেছি রাভি নদীর তীরে অবস্থিত। ধোলাভিরা বলেছি গুজরাটে ঘাঘর নদীর তীরে অবস্থিত ধোলাভিরা, এবং এটি জায়েন্ট ওয়াটার রিজার্ভার এবং ইউনিক ওয়াটার হারভেস্টিং সিস্টেম এগুলির জন্য বিখ্যাত। সঠিক অ্যান্সার লোথাল। নেক্সট কোশ্চেন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে সম্পর্কযুক্ত? অপশান এ রোপার, অপশান এ কোটদিজি, অপশান সি লোথাল, অপশান ডি কালীগঙ্গা। একটু আগে বন্ধুরা বলেছি যে ধান চাষ বা কৃষিকার্যের সাথে সম্পর্কিত কিন্তু লোথাল। ওকে, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। আর কালীগঙ্গার বন্ধুরা বলেছি ব্ল্যাক বেঙ্গলস জন্য বিখ্যাত, এছাড়াও আপনার ঘোড়ার হাড়ও কিন্তু পাওয়া গিয়েছে কালীগঙ্গায়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি হরপ্পা যুগে নগর সভ্যতার বিকাশের কারণ ছিল? অপশান এ কৃষির বিকাশ, অপশান বি বাণিজ্য, ব্যবসা ও বাণিজ্যের উন্নতি, অপশান সি চারু ও কারুশিল্পের উন্নতি, অপশান ডিতে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি। বন্ধুরা সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার হবে কৃষির বিকাশ। হরপ্পা সভ্যতা নগর সভ্যতার বিকাশের কারণ ছিল কৃষির বিকাশ। তাহলে সঠিক অ্যান্সার অপশান এ। নেক্সট, নিম্নলিখিত কার ভাস্কর্যটি হরপ্পা সভ্যতার মানুষের গুরুত্বপূর্ণ সৃষ্টি ছিল? তো এর সঠিক অ্যান্সার বন্ধুরা তোমরা জানো, নৃত্যরত নারী মূর্তি বা ডান্সিং গার্ল। এটি কোথায় পাওয়া গিয়েছে বন্ধুরা? এটা মহেঞ্জোদারোতে। পাওয়া গিয়েছে মহেঞ্জোদারোতে। এছাড়াও গ্রেট বাথ, বিয়ার্ডেড ম্যান, এছাড়াও পশুপতি সিল ইত্যাদি কিন্তু পাওয়া গিয়েছে। এগুলো সবই পরীক্ষায় আসে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং মহেঞ্জোদারোর কথা অর্থ বন্ধুরা জানো তোমরা, মৃতের স্তূপ। নেক্সট কোশ্চেন, হরপ্পা শহর বা কেন্দ্রটি আবিষ্কার করেন কে? হরপ্পার কেন্দ্রটি আবিষ্কার করেছিলেন কিন্তু দয়ারাম সাহানি। 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পা শহরটি আবিষ্কার করেন, এবং 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস ব্যানার্জি কিন্তু মহেঞ্জোদারো নামক শহরটি আবিষ্কার করেন। তাহলে সঠিক অ্যান্সার হবে দয়ারাম সাহানি। নেক্সট কোশ্চেন, স্বাধীনতা পরবর্তীকালে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা সভ্যতার কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কোথায়? এটার অপশান আছে এতে রাজস্থান, অপশান বি গুজরাটে, অপশান সি পাঞ্জাব ও হরিয়ানায়, অপশান ডি উত্তরপ্রদেশ। এর সঠিক অ্যান্সার হবে গুজরাট। আমাদের ভারতবর্ষ জানো তোমরা সবাই 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট স্বাধীন হয়েছে। তো এই স্বাধীনতার পরবর্তী সময়ে হরপ্পার বেশ কয়েকটি সাইট আবিষ্কৃত হয়েছে। তো এর বেশিরভাগ সাইট বা বেশিরভাগ কেন্দ্রগুলি আবিষ্কার হয়েছে সেটা কিন্তু গুজরাটে। তো সঠিক অ্যান্সার কিন্তু গুজরাট, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হরপ্পায় প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে
প্রাপ্ত নিত্যরত নারী মূর্তিটি কিসের তৈরি ছিল? তোমরা জানো যে এটি ব্রোঞ্জের তৈরি। ব্রোঞ্জ ডান্সিং গার্ল, ব্রোঞ্জ ডান্সিং গার্ল, এটি ব্রোঞ্জের তৈরি ডান্সিং গার্ল ছিল এবং এটি পাওয়া গিয়েছে কিন্তু মহেঞ্জোদারোতে। তো সঠিক অ্যান্সার কী হবে? ডান্সিং গার্ল কিসের তৈরি ছিল? ব্রোঞ্জের তৈরি ছিল। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 22, হরপ্পা সভ্যতার মানুষ বাণিজ্যে লিপ্ত ছিল কাদের সাথে? অপশান এ চীন, অপশান বি মেসোপটেমিয়া, অপশান সি রোম, অপশান ডি পার্থিয়া। আমি একটু আগেই বলেছিলাম যে হরপ্পার মানুষেরা কিন্তু মেসোপটেমিয়ার সাথে কিন্তু বাণিজ্য করতেন। এছাড়াও কিন্তু আফগানিস্তানের সাথে আফগানিস্তানের সাথে বাণিজ্য করতেন ল্যাপিস লাজুলি পাথরের, ল্যাপিস লাজুলি পাথর, এটির বাণিজ্য করতেন আফগানিস্তানের সাথে। ওকে, তো সঠিক আনসার মেসোপটেমিয়া, অপশান বি। নেক্সট কোশ্চেন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? অপশান এতে রয়েছে গর্ডন চাইল্ড, অপশান বি আলেকজান্ডার কানিংহাম, অপশান সি জন মার্শাল, অপশান ডি মার্টিমার হুইলার। এর সঠিক উত্তর হবে বন্ধুরা আলেকজান্ডার কানিংহাম। তোমরা জানো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় কিন্তু আলেকজান্ডার কানিংহামকে। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক আনসার অপশান বি আলেকজান্ডার কানিংহাম। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার মানুষ বাড়িগুলি তৈরি করতেন কি দিয়ে? অপশান এতে আছে কাঠ দিয়ে, অপশান বি পাথর, অপশান সি পোড়ামাটির ইট দিয়ে, উপরের সবগুলো। তোমরা জানো যে হরপ্পা সভ্যতা একটি নগরীয় সভ্যতা ছিল এবং হরপ্পা সভ্যতা কিন্তু তার টাউন প্ল্যানিংয়ের জন্য খুবই বিখ্যাত ছিল। এবং হরপ্পার বেশিরভাগ বাড়িগুলি কিন্তু পোড়া ইটের তৈরি বা বার্ন ব্রিক্স, পোড়া ইট দিয়ে কিন্তু তৈরি ছিল। তো এর সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি পোড়া ইটের তৈরি। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন কে? অপশান এ এল ব্যাসাম, অপশান বি রাখালদাস বন্দ্যোপাধ্যায়, অপশান সি লিওনার্ড উলি, অপশান ডি ভিএস আগরওয়াল। তো এখানে বন্ধুরা অ্যাকচুয়ালি হরপ্পার সিন্ধু সভ্যতার আবিষ্কারক প্রথম যিনি ছিলেন তিনি হলেন 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পা শহরটি আবিষ্কার করেন। কিন্তু এখানে বন্ধুরা অপশান অনুযায়ী কিন্তু অপশান বি সঠিক অ্যান্সার হবে। পরের বছর 1922 রাখালদাস ব্যানার্জি মহেঞ্জোদারো শহর আবিষ্কার করেন, মহেঞ্জোদারো। তো অ্যাকচুয়ালি যদি দয়ারাম সাহানি অপশানে থাকতো তাহলে কিন্তু বন্ধুরা দয়ারাম সাহানি সঠিক অ্যান্সার হতো, কারণ দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে হরপ্পা শহর প্রথম আবিষ্কার করেন এবং রাখালদাস ব্যানার্জি 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো শহরটি আবিষ্কার করেন। তো এখানে বন্ধুরা অপশান অনুযায়ী কিন্তু অপশান বি সঠিক অ্যান্সার হবে, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি বেমানান? কালীবঙ্গান, লোথাল, সুরকোতডা, মহেঞ্জোদারো। তো বন্ধুরা এখানে অপশনগুলো একটু ভুল রয়েছে, কারণ এগুলো সবই হরপ্পা সভ্যতার কেন্দ্র। কালীবঙ্গান হরপ্পা সভ্যতার কেন্দ্র, যেটি রাজস্থানে অবস্থিত, এটি বলেছি ব্ল্যাক ব্যাঙ্গেলস জন্য বিখ্যাত। লোথাল এটি গুজরাটে অবস্থিত, এটিও কিন্তু হরপ্পার কেন্দ্র। সুরকোটডা এটিও হরপ্পার কেন্দ্র। মহেঞ্জোদারো এটিও কিন্তু হরপ্পার কেন্দ্র। এখানে সবগুলি সঠিক হবে বন্ধুরা। এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, তোমরা এটা কারেক্ট করে নিও। নিচের কোন হরপ্পার কেন্দ্রটি ল্যাপিস লাজুলি সংগ্রহের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল? একটু আগে বলা হয়েছে বন্ধুরা আফগানিস্তানের সর্তুগাই এই বন্দরটি কিন্তু ল্যাপিস লাজুলি পাথরের জন্য খুবই বিখ্যাত ছিল। সঠিক অ্যান্সার তাহলে হবে বন্ধুরা অপশান এ সর্তুগাই।
নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? অপশান এ পশুপালন, অপশান বি কৃষিকাজ, অপশান সি ব্যবসা বাণিজ্য, অপশান ডি মৃৎশিল্প। তো সঠিক অ্যান্সার হবে বন্ধুরা অপশান বি কৃষিকার্য। হরপ্পা সভ্যতার মানুষেরা কিন্তু এদের প্রধান জীবিকা ছিল কিন্তু কৃষিকাজ। তো অপশান বি কৃষিকাজ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার অধিবাসীরা জানতো না? কূপ নির্মাণ, নর্দমা নির্মাণ, স্তম্ভ নির্মাণ, তোরণ নির্মাণ। তো বন্ধুরা সঠিক অ্যান্সার স্তম্ভ নির্মাণ করতে হরপ্পার মানুষেরা কিন্তু জানতেন না। অপশান সি রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, সাধারণত হরপ্পার সিলের প্রকার বা ধাঁচ কীরকম ছিল? অপশান এ বর্গাকার, অপশান বি বৃত্তাকার, অপশান সি ডিম্বাকৃতি, অপশান ডি নলাকৃতি। তো বন্ধুরা এখানে সঠিক অ্যান্সার আমরা জানি হরপ্পার যে সিল সেটা কিন্তু স্কোয়ারের ছিল, অর্থাৎ বর্গাকার, বাংলাতে বলা হয় বর্গাকার। হরপ্পার সিল কিন্তু বর্গাকার ছিল, সঠিক অ্যান্সার বর্গাকার। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।